হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আরবি মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে খুব একটা স্পেশাল দিন। আজকে আমার বান্ধবীর ছেলের অন্নপ্রাশনে যাব, আর আমরা সব বান্ধবীরা মিলে একসাথে যাব। তো অনেক দিন পর সব বান্ধবীরা মিলে একসাথে যাব। আমি তো খুব এক্সাইটেড, মানে খুব মজা হবে আর কি, মানে সেই জমে যাবে আজকে পুরো দিনটা। তো আজকে আমার ব্লগটা তোমাদের আশা করি অনেক ভালো লাগবে। তো কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর এই যে আমরা যাব 12টার সময় বেরোবো, আর এই যে হচ্ছে এই শাড়িটা পরবো আমি। আর এই যখন আমার সব জুয়েলারিগুলো আছে ওগুলো তোমাদের দাদাভাইটা সব রেডি করে রেখেছি, এসে আর কি পড়বে। তো তোমাদের দাদাভাই হচ্ছে দোকানে আছে, তো দোকানের কাজটা সেরে এসে তারপরে আসবে বাড়িতে। এই যে আমি পুরো রেডি হয়ে গেছি, আর আমার তো এই যে হেয়ার স্টাইল তোমরা সবাই জানো, আমি এর থেকে আর কিছু বাদ দিতে পারি না। আর আজকে সবই গোলটি পরেছি। আর তোমাদের দাদাভাই কেবলই আসলো, ও রেডি হবে তারপরে আর কি বেরোবো। তো দেখতে থাকো ব্লগ। চলে গেলাম। আসলাম মা, টাটা। আর এই যে হচ্ছে আমার ফাইনাল লুক, আর এটা আমার খুব পছন্দের একটা শাড়ি। এবার পুজোতে আমি এই শাড়িটা নিয়েছিলাম। তো আমাদের এমনিতেও দেরি হয়ে গেছিলো বেরোতে বেরোতে, যেহেতু তোমাদের দাদাভাই একটু দেরি করে এসেছিলো। তো সবাই ফোন করে তাড়া দিচ্ছিলো যে তাড়াতাড়ি আয়। আর আমার একটা বান্ধবী তো দাঁড়িয়েছিল আমাদের জন্য। তো এই যে আমরা বেরিয়ে গেছি, আর এই যে তোমাদের দাদাভাই, আর এই যে আমার বান্ধবীটা দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ ধরেই প্রায় দাঁড়িয়েছিল। আর তারপরে দেখি গাড়ির কোনো পাত্তাই নেই। তো আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে তাহলে কি তুমি কিছু খেয়ে আসলে ভালো হতো, যেহেতু না খেয়েই চলে এসেছে তাড়াহুড়োর জন্য। আর দেখো কথা বলতে বলতে আমাদের গাড়িও চলে এসেছে। আর গাড়িটা দেখলেই তো আমার কেমন একটা লাগছে, কারণ আমি গাড়িতে একটু মানে এইসব গাড়িতে চড়তে পারি না, আমার খুব অসুবিধা হয়। তো আমি তো ভয়ও পাচ্ছিলাম যে কি হবে, ভালোভাবে যেতে পারলে হয়। তো ভয় করলে হবে না, মজা করতে হবে। আর এই যে আমার বান্ধবীগণ সব, আর তারপরে এই যে আমরা বেরিয়ে গেছি। তো আমরা শুধু মজা করলে তো হবে না, গাড়িকেও তো কিছু খাওয়াতে হবে। তার জন্য তেল ভরতে যাচ্ছিলাম। তারপর তেল ভরে আমরা যাব হচ্ছে আমার বান্ধবীর বাপের বাড়িতে। ওর বাপের বাড়িতে ওর ছেলেকে রাখবে ওর মায়ের কাছে, তারপরে আমরা বেরোবো। আসলে বাবুর একটু শরীরটা খারাপ, তো সেই জন্য ওকে আর নিয়ে যেতে চাচ্ছে না এত দূরে। সেই জন্য ওর মায়ের কাছে রেখে দেবে। আর বাড়ি যখন আমরা ফিরবো আর কি, তখন আর কি ওকে নিয়ে আসবো। তো এই যে আমরা হাওয়া খেতে খেতে যাচ্ছি, আর আমার বান্ধবীগুলো তো সেদিনকে একদম পুরো ফুলটুসি লাগছিল, মানে খুব সুন্দর লাগছিল সবাইকে। তারপরে এই যে গেট পড়ে গেছিলো, আর আমরা এখানে প্রায় 15 মিনিট মতো গাড়ির মধ্যে বসেছিলাম। ট্রেনের কোনো আসার মানে নামগন্ধই ছিল না। তারপরে এই যে আমরা বেরিয়ে গেছি বাবুকে রেখে। আর এই যে আমাদের ঢং শুরু হয়ে গেছে গাড়ির মধ্যে। আর ওই যে পিছনে তোমাদের দাদাভাই। আর আমরা যেখানে যাব একটু নকশা না করলে তো হবেই না, জমবেই না ব্যাপারটা। তবে এই যে আমাদের শুরু হয়ে গেছে ঢং। তারপরে এই যে গাড়ি যাচ্ছে, আর মানে হঠাৎ করেই তোমাদের দাদাভাইয়ের শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছিলো, মানে যেহেতু সকালবেলা না খেয়ে এসেছিলো সেই জন্য। আর দেখো এই রাস্তাটা কতটা সুন্দর, সেই জন্য একটু ক্যাপচার করলাম তোমাদের দেখানোর জন্য, মানে খুব সুন্দর লাগছিল। আর মানে আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো, তোমাদের দাদাভাইয়ের শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো। বললামই তো সকালে কিছু খেয়ে আসিনি, সেই জন্য ওরকম অসুবিধাটা হচ্ছিল। তো পিছনে বসেছিল, পিছনের থেকে সামনে চলে এসেছিলো, মানে আমার ওই বান্ধবীর আর কি হাজব্যান্ড বলছিল যে সামনে এসে বসতে। তো এই যে সামনে এসে বসে তোমার দাদাভাই ভিডিও করছিল, আমি বলছিলাম যে একটু ভিডিও করো, তাহলে হয়তো শরীরের মধ্যে তোমার ভালো লাগবে। আর এই যে তারপর আমরা নবদ্বীপ পৌঁছে গেছি। আর আমি ফার্স্ট টাইম নবদ্বীপ এসেছি, মায়াপুরে গেছি কিন্তু নবদ্বীপ আর আসা হয়নি। তো আমার বান্ধবীর বাড়িও আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি। ওর 3 বছর হয়েছে, বিয়ে হয়েছে, কিন্তু আমি যাইনি এখনও, সময়ের অভাবে যাওয়া হয়নি। তো আমার তো খুবই ভালো লাগছিল, এই মানে ভীষণ মজা হচ্ছিল। আর এই যে তারপর আমরা পৌঁছে গেছি। আর তোমার দাদাভাই বলছিল যে দাও আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি। তো আমার তো শুনে ভালোই লাগলো, তাহলে মনে হয় শরীরের মধ্যে একটু ভালো মানে লেগেছে। তো পরে ঠিক হয়ে গেছিলো তোমাদের দাদাভাই, ওই না খেয়ে আসাতে এরকম হয়ে গেছিলো। আর এই যে আমরা এসেই বাবুসোনাকে আদর করতে শুরু করে দিয়েছি। আর সেদিনকেও প্রচুর কান্না করছিল, যেহেতু সবার কোলে যাচ্ছিল, মানে সবাই ওকে নিচ্ছিল, সেই জন্য একটু অস্বস্তি মতো হচ্ছিল ওর। আর এই যে আমার বান্ধবী ললিতা, ওর নাম হচ্ছে দীপা। আমাদের বান্ধবীর মধ্যে ওই সব থেকে সুন্দরী। আর সেদিনকে তো ওকে অসাধারণ সুন্দর লাগছিল, মানে খুব সুন্দর লাগছিল দেখতে। আমরা সব দাঁড়িয়ে আছি এখানে, এইটুখানি মুখটা তোলো। অনেকদিন পর সবাই মিলে তো বলো, অনেকদিন পর দেখা হয়, কেমন লাগছে তোমাদের সবার? ভালো লাগছে। আর
আরো অনেক দূরে না এর সাথে আমার মাঝে মাঝে দেখা হয় আর এগুলো এদের সাথেও দেখা হয় কিন্তু এর সাথে দেখা হয় না কারণ বন্যা সম্পর্কে আমার যা হয়। ও তাই আমরা সম্পর্কে যা হয় আর আমরা সম্পর্কে বান্ধবীও। তো আমাদের খুব মজা করছি আমরা, বিশাল বিশাল আর যার বাড়ি এসেছি সে এখন একটু ব্যস্ত আছে, সে অনেকটা বিজি, বুঝতেই পারছো ছেলের অন্নপ্রাশন বলে কথা। চলে এসেছি সব, আর এই যে আমার বান্ধবী, এই যার বাড়িতে আমরা এসেছি। আর বলো তোমার কেমন লাগছে? ওর কেমন লাগছে জানি না, কিন্তু ওকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ খুব সুন্দর লাগছে, মানে নতুন বইয়ের মতো লাগছে, মনে হচ্ছে আজকে রিসেপশন। বল বল এবার বল বল তোর কেমন লাগছে? আর এই যে এটা না দেখালে তো তোমাদের মানে কিছুই দেখানো হলো না। বাঙালির এই হচ্ছে একটা স্বভাব, মানে স্বভাব বলতে পারো, অভ্যাস। মানে বিয়েবাড়ি বলো, অন্নপ্রাশন বলো, সব জায়গায় এই যে ভিড়টা জমাবেই খাওয়ার জায়গায়। তো ভিড়টির ঠেলে যে কোনো রকম আর কি আমরা বসে গেছি খেতে, আর আমাদের পুরো একটা টেবিলে আমরা পুরো টিম বসে গেছিলাম খেতে। তো আমাদের সেদিন মানে মানে খুবই খিদে পেয়ে গেছিলো, যেহেতু আমাদের বেরোতে বেরোতে 1টা বেজে গেছিলো, আর পৌঁছাতে পৌঁছাতে ওই 3টে মতো বেজে গেছিলো। তারপরেও আমরা প্রায় 5টা নাগাদ খেতে বসেছিলাম সবাই। তারপরে এই যে খাওয়া দাওয়া করে সেই যে সোনাকে আবার একটু কোলে নিচ্ছিলাম, আর ওকে না আমি ফার্স্ট টাইম কোলে নিচ্ছি। মানে ওকে সবসময় ভিডিও কলে দেখতাম, আর মনে হতো কবে একটু কোলে নেব, কবে একটু আদর করব, তো সেটা পূরণ হয়ে গেল। তো আমার মানে ওকে ছাড়তেই ইচ্ছা করছিল না, আর এত মানে কি বলবো, খুবই ভালো লাগছিল। আর মানে ওর মা খেতে গেছিলো, মানে যেহেতু সেদিনকে কান্না করছিল, মানে সবাই আর কি, প্রতিটা বাচ্চারাই সেদিনকে একটু কান্না করে, যেহেতু সবাই কোলে নেয় তো ওদেরও তো অস্বস্তি লাগে, সেই জন্য একটু কান্নাকাটি করছিল। তোর মাকে বললাম যে আমাদের কাছে রেখে তুই খেতে যা, আমরা বাবুকে নিয়ে রেখেছিলাম। আর তারপরে এই যে আমাদের গল্প শুরু হয়ে গেছে। তো ওখানে একটা অন্য টপিক নিয়ে গল্প হচ্ছিল, খুবই মানে বাজে একটা টপিক নিয়ে গল্প হচ্ছিল, মানে বেশি বাজেও না। তো আমি সেই ভয়েসটা কেটে দিয়েছি, আমার ভয়েস ওভারই দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ আমরা পুরো হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে যাচ্ছি। আর আমার বান্ধবী খুব হাসির হাসির কথা বলে, তোর কথা শুনে তো আরও বেশি হাসি পাচ্ছিল। তো ওদের দুজনের একটা কাহিনীর কথাই বলছিল, সেটা শুনে আমাদের খুব হাসি পেয়ে গেছিলো। মানে আর আমরা যেখানেই থাকি না কেন আমাদের একটু হাঙ্গামা আর কি হবেই, মানে খুব মজা হবে। তো আর আমিও দেখো একটা গল্প, মানে হাসির গল্প বলছিলাম, তো সবাই শুনছিল, আর আমরা দুইজনই প্রায় মানে মজার মজার গল্প বলছিলাম, আর সবাই শুনে খুব মজা নিচ্ছিল। তো মনে হচ্ছিল যে পুরোনো দিনটা আবার ফিরে পেয়েছি, আর বান্ধবীরা সব একসাথে হয়েছিলাম, মানে খুব মজা। মনে হচ্ছিল যে আগের দিনগুলো মানে মনে হচ্ছে ফিরে পেয়েছি। তো আগেও আমরা যখন একসাথে থাকতাম খুব খুব মানে ইয়ার্কি আড্ডা মারতাম। তো আমরা যখন 6 জন একসাথে, বা আমরা মানে বান্ধবী সবাই একসাথে থাকলে না আমাদের কারোর দরকার পড়তো না, আমরা একাই 100 হয়ে যেতাম আর কি। তো দেখো আমার বান্ধবীর হাসির কথা বলতে বলতে আমার আর একটা হাসির কথা মনে পড়ে গেল। তো তোমাদের দাদাভাই মানে ক্যামেরার ওপাশ থেকে বলছে যে তুমি কিন্তু বলো না এই কথাটা। তো আমি তো বলবোই, যেহেতু সবাই বলছে তো আমার তো বলতেই হবে। আর দেখো মানে বলতে বলতে সব হাসতে হাসতে আমরা পুরো গড়িয়ে যাচ্ছি। তারপরে এই যে আমি একটু নাচ করতে চলে এসেছি, আর আমার নাচ করতে খুব ভালো লাগে, মানে বিশাল ভালো লাগে আমার নাচ করতে। তো কেউই নাচ করছিল না, তাই ভাবলাম যে আমি একটু নাচ করে নিই। তো দেখো আমার বান্ধবী হা করে আমাকে দেখছিল, তো বুঝতেই পারছো কোন গানটা হচ্ছে। আর এই যে তারপর নাচটা করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বেরোতে বেরোতে প্রায় 7টা বেজে গেছিলো, মানে আর একটু পরে বেরোনোর ইচ্ছা ছিল, যেহেতু বাবু রয়েছে মানে আমার ওই বান্ধবীর মায়ের কাছে, তো তাকে তো নিতে হবে, আর সারাদিন যেহেতু মা ছাড়া রয়েছে সেই জন্য তাড়াতাড়ি আর কি আমরা সব বেরিয়ে গেছিলাম। আর সবারই মনটাই, আর তোমাদের দাদাভাই দেখছো যে ঘুমাচ্ছে সামনে, শরীরটার খুবই খারাপ হয়ে গেছিলো। আর হ্যাঁ মানে সবার মনটা একটু খারাপ, মানে একটু না অনেকটাই খারাপ হয়ে গেছিলো। এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে সবাই প্ল্যান করছিলাম যে এরকমভাবে যাবো, এরকম সাজবো, সবাই এরকম এরকম করবো। তো আসার সময় সবারই মনটা একটু খারাপ হয়ে গেছিলো। আর মানে সময়টা কিভাবে চলে যায় বোঝাই যায় না। তারপরে এই যে তো আমরা একটু এগরোলের দোকানে এসেছি আমাদের বাজারেই আর কি, মানে পৌঁছে গিয়ে আমাদের বাজারে ঢুকে আর কি একটা এগরোলের দোকানে এসে মার জন্য এগরোল আর চাউমিন নিচ্ছিলাম। আর তোমাদের দাদাভাইকে দেখে বুঝতেই পারছো কতটা ক্লান্ত হয়ে গেছিলো। তো মা বাড়িতে রয়েছে সেই জন্য। আর এই যে বাড়িতেও পৌঁছে গেছি, আর বাড়িতে আর আজকের দিনটা তো খুব খুব ভালো কাটলো, মানে খুবই ভালো কেটেছে, সেটা তো তোমরা দেখতেই পেলে। তো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসেই আমি শাড়ি মাড়ি সব খুলে ফেলেছি, জুয়েলারি মুয়েলারি সব খুলে ফেলেছি, মানে আমার অস্বস্তি লাগছিল। আর তোমাদের দাদাভাই তো একটু অসুস্থ হয়ে গেছে, কারণ ওরকম করে না, একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো।
তো আজকে তো ভীষণ মজা করেছি, মানে অনেক দিন পর সবাই এক হয়েছিলাম, তো খুব মজা হয়েছিল। তো আমার বান্ধবী একটু ব্যস্ত ছিল, যেহেতু ওর ছেলের অন্নপ্রাশন, তো সবটাই তো ওর আর ওর হাজব্যান্ডেরই, তো একটু তো বিজি থাকবেই। তো যতটা পেরেছে আমাদের সময় দিয়েছে। তো আজকের দিনটা তো খুবই ভালো কেটেছে, আর আশা করি ব্লগটা তোমাদেরও খুব ভালো লেগেছে। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।